আসসালামু আলাইকুম। সাজিম একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হোসেন। আজ নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 2.2 সেট টু ফাংশন অধ্যায়ের 21 নং যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 42 পৃষ্ঠার, সেই সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। তাহলে চলো আমরা সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই। এখানে সৃজনশীল প্রশ্ন 21-এ বলা হয়েছে সার্বিক সেট ইউ সমান এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা। এ সেট সার্বিক সেটের আন্ডারে অধীনে আমরা জানি সবগুলো সেট থাকে, তাহলে এ সেট দেওয়া আছে এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্সের সীমা এখানে 2 থেকে এক্সের মান বড় অথবা 2 এর সমান, 7 থেকে ছোট অথবা 7 এর সমান। বি সেট দেওয়া আছে এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্সের সীমা হলো এই সেটে 3 থেকে বড় 6 থেকে ছোট। সি সেট দেওয়া আছে এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্সকে স্কোয়ার করলে 5 থেকে বড় হবে এবং কিউব করলে 130 থেকে ছোট হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই অঙ্কগুলো করার আগে আমরা কয়েকটি বিষয় জানতে হবে আমাদেরকে। এখানে এন হলো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তোমরা নিশ্চয়ই জানো স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা আর সেট কত হবে? 1 2 3 4 ডট 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 অসীম পর্যন্ত চলতে থাকবে। এই স্বাভাবিক সংখ্যার এখানে এ সেটের ভিতরে স্বাভাবিক সংখ্যা আছে এবং স্বাভাবিক সংখ্যার ভিতরে আমরা দেখতেছি এখানে জোড় সংখ্যাও রয়েছে, বিজোড় সংখ্যাও রয়েছে। যেহেতু সার্বিক সেটের আন্ডারে বা অধীনে এইগুলো এ বি সি সেট রয়েছে, তাহলে এ বি সি সেটের উপাদানগুলো অবশ্যই কি হবে? বিজোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হবে, কেননা সার্বিক সেট বিজোড় সংখ্যা দেওয়া আছে। তাহলে কোন অঙ্কের সমাধানে কি চেয়েছে প্রশ্নে আমাদেরকে? এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি কয়টি? সেট প্রকাশের পদ্ধতি 2টি, একটি হলো সেট গঠন পদ্ধতি এবং আরেকটি হলো তালিকা পদ্ধতি। তাহলে এখানে এ সেট যেটি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেটি হলো সেট গঠন পদ্ধতি, একে আমরা তালিকা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে চলো আমরা এই অঙ্কটির সমাধানে চলে যাই। তাহলে এখানে দেওয়া আছে সার্বিক সেট ইউ সেট কত আছে? ইউ সেট এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এক্সগুলো অবশ্যই কি হবে? বিজোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা। এখন এক্স যেন এক্স বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে এই সেটের উপাদানগুলো কি হবে? স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা, 9 বিজোড় সংখ্যা। এইভাবে আমরা অনেকগুলো উপাদান নিতে পারি। এখন এ সেট কি দেওয়া আছে? এ সেট সমান দেওয়া আছে আমাদের এক্স যেন এক্স বিলংস টু এন। এক্সগুলা স্বাভাবিক সংখ্যার সদস্য এবং 2 থেকে এক্সের মান বড় অথবা সমান, 7 থেকে ছোট অথবা 7 এর সমান। এখানে এই চিহ্ন, ছোট বড় চিহ্ন যেটি মনে রাখার বিষয় সেটি হলো এই কর্নার কোণ যেদিকে থাকবে সেটি ছোট হবে, যে দুই প্রান্ত হা করে আছে সে প্রান্ত বড় হবে। তাহলে 2 এবং এক্সের মাঝে যেহেতু কোণ, এখানে কোণ 2 এর দিকে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এখানে 2 হলো ছোট। আবার দেখো যে ব্যাপারটা, এখানে 7 এবং এক্সের মাঝে যেই চিহ্নটি রয়েছে তার কোণ অথবা স্মলার দেন যেটি আছে সেটি কার দিকে? এক্সের দিকে। তাহলে 7 থেকে এটি ছোট। আমরা মনে রাখবো এই কোণই থাকবে কাদের দিকে? ছোটোর দিকে।
তাহলে এখানে এই সেটকে তালিকা পদ্ধতি চেয়েছে, তাহলে আমরা লিখব এখানে এ সেটের উপাদানগুলো এমন বিজোড় সংখ্যা যেগুলো 2 থেকে বড় এবং 7 থেকে ছোট, 7 থেকে ছোট। তাহলে 2 থেকে বড়, 7 থেকে ছোট, এরকম কি সংখ্যা রয়েছে আমাদের? অতএব নির্ণেয় সেট, আমরা কি লিখতে পারি? অতএব নির্ণেয় সেট এ ইকুয়াল, দেখো যে ব্যাপারটা এখানে 2 থেকে বড় এবং 7 থেকে ছোট এরকম বিজোড় সংখ্যা। তাহলে আমরা 2 থেকে বড় বিজোড় সংখ্যা কি আছে? 3 আছে, তারপরে 5 আছে, 7 আছে। যেহেতু 7 থেকে ছোট, এখানে দেওয়া 7 এর সমান বা 7 থেকে ছোট বলে দিয়েছে, তাহলে আমরা 7 সহ এই সেটকে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ সেটের তালিকা পদ্ধতি হলো 3, 5, 7 এবং এই 3টি উপাদান এ সেটের ভিতরে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। একইভাবে চলো আমরা পরবর্তী খ নংয়ের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধানে চলে যাই। খ নং প্রশ্নে আমাদের কাছে কি দেওয়া আছে? খ নং প্রশ্নে আমাদের লাগবে এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করতে হবে। এখন এ, বি এবং সি এই 3টি সেট আমাদের প্রয়োজন। তাহলে আমরা লিখতে পারি, এখানে এর মান কত ছিল? 1, 3, 5, 7, 9 ... এরকম। ক থেকে আমরা এ সেট সমান পেয়েছি 3, 5 এবং 7। আমাদেরকে খ নং অঙ্ক করতে গেলে আরও কি প্রয়োজন হবে? আরও প্রয়োজন হবে বি সেট এবং সি সেট। তাহলে বি সমান কি আছে আমাদের? বি সেট সমান এক্স যেন এক্স বিলংস টু এন এবং 3 স্মলার দেন এক্স, 6 স্মলার দেন 6। অর্থাৎ বি সেটের উপাদানগুলো এমন বিজোড় সংখ্যা হবে যেগুলো 3 থেকে বড়, 6 থেকে ছোট। 3 থেকে বড়, 6 থেকে ছোট এরকম কি সংখ্যা নিতে হবে? আমাদেরকে বিজোড় সংখ্যা নিতে হবে, বিজোড় সংখ্যা। তাহলে আমরা 3 থেকে বড়, 6 থেকে ছোট এরকম বিজোড় সংখ্যা কি আছে জানি? 5 আছে। তাহলে এখানে আমরা 5 লিখে দিলাম। সি সমান আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার স্মলার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব স্মলার দেন 130। এখন এই সেটের উপাদানগুলো এমন সংখ্যা নিতে হবে, এমন বিজোড় সংখ্যা নিতে হবে যাদেরকে বর্গ করলে 5 থেকে বড় হবে এবং কিউব করলে 130 থেকে ছোট হবে। তাহলে এরকম কোন বিজোড় সংখ্যা আছে যাদেরকে স্কোয়ার করলে আমরা 5 থেকে বড় পাবো এবং কিউব করলে ওই সংখ্যাকে কিউব করলে 130 থেকে ছোট পাবো? তাহলে এখন 1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে? 1। তাহলে 1 অবশ্যই কি 5 থেকে কি নয়? বড় নয়। 3কে যদি স্কোয়ার করি আমরা তাহলে 3কে স্কোয়ার করলে হবে 9, 9 অবশ্যই 5 থেকে বড়। এবং যদি আমরা একে কিউব করে দেই তাহলে হবে 27, যেটি কি 130 থেকে ছোট।
আবার যদি আমরা 5 নেই 5 স্কোয়ার তাহলে হবে আমাদের 25, যেটি কি 5 থেকে বড়, এবং 5কে যদি আমরা কিউব করে দিই তাহলে হবে 125, যেটি কি 130 থেকে ছোট। আবার যদি আমরা 7 নেই বিজোড় সংখ্যা 7 স্কোয়ার করলে হয় আমাদের কত 49, যেটি অবশ্যই 5 থেকে বড়, এবং যদি 7কে আমরা কিউব করে দিই তাহলে হবে 343, যেটি কি 130 থেকে ছোট নয়। তাহলে 130 থেকে ছোট নয়, তাহলে আমরা 7 নিতে পারবো না। তাহলে এখানে আমাদের এই সেট দোনো শর্ত পূরণ করে এরকম কি সংখ্যা আছে, আমাদের 3 আছে এবং 5 আছে। তাহলে সি সেটের উপাদান হবে এরকম বিজোড় সংখ্যা যাদের স্কোয়ার করলে 5 থেকে বড় হবে এবং কিউব করলে 130 থেকে ছোট হবে। এরকম কি সংখ্যা আছে, তাহলে 3 আছে এবং 5 আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সি সেটের সেট গঠন পদ্ধতিকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এটি হবে 3,5। এখন আমাদের কাছে কি চেয়েছে তারা, এ পূরক। এখানে উপরে তোমরা যে ডট চিহ্ন দেখতে পাচ্ছ এটি হলো এ পূরক চিহ্ন। এই পূরক চিহ্ন হলো সার্বিক সেট থেকে যার যেই সেটের উপরে পূরক থাকবে সেই সেটকে আমরা কি করব, বিয়োগ করে দেব। তাহলে যদি এ পূরক থাকে তাহলে আমরা লিখতে পারি অতএব এ পূরক সমান সার্বিক সেট ইউ বিয়োগ এ বা বাদ এ। তাহলে সার্বিক সেট ইউ কত আছে আমাদের, সার্বিক সেট ইউ আছে আমাদের 1 3 5 7 9 ডট 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 বাদ, এই জায়গা থেকে বাদ যাবে এ সেটের উপাদানগুলো। তাহলে এ সেটের উপাদানগুলো কি আছে, 3 5 7, এখানে আমরা 11 পর্যন্ত লিখি 11। তাহলে এ সেটের উপাদানগুলো এখানে লিখলাম 3 5 এবং 7। তাহলে এই সেট থেকে যদি এখানে যে সকল উপাদান আছে সেগুলো বাদ দিয়ে দেই তাহলে আমাদের কি থাকবে, এখানে এ সেটের উপাদানগুলো কি থাকবে, এখানে থাকবে 1, থাকবে আমাদের 9, তারপর থাকবে আমাদের 11 ডট 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 ডট, এরকম আমাদের অসংখ্য সংখ্যা থাকবে। তাহলে এ সেটের উপাদানগুলো আমরা যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে যেহেতু আমরা 1 3 5 7 পাই, তাহলে ইউ সার্বিক সেট থেকে 3 5 7 বাদ দিলে আমরা এই সেটটি অবশিষ্ট থাকবে। তাহলে এটি হলো এ পূরক বা এ ডটের আনসার। এখন পরবর্তীতে আমাদের কাছে খ অঙ্কে আরও চাওয়া হয়েছে সি থেকে বি এর উপাদানগুলো বাদ দিয়ে দিতে হবে। সি থেকে বি এর উপাদান বাদ, তাহলে আমরা লিখতে পারি অতএব সি সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ। তাহলে সি সেটের ভিতরে কি ছিল, 3 এবং 5 ছিল। তাহলে 3 5 বাদ, তাহলে বি সেট কত ছিল, বি সেট ছিল কত 5। তাহলে সি সেট থেকে যদি আমরা বি সেটকে বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকবে কত, শুধু 3 থাকবে। তাহলে এই 3 হলো সি বাদ বি এর আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছ। একইভাবে চলো আমরা পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কের সমাধানে চলে যাই। পরবর্তী অঙ্কে আমাদের কাছে কি চাওয়া হয়েছে, বি ক্রস সি এবং পাওয়ার সেট অফ এ সেট সি নির্ণয় করো। তাহলে আমাদের কি লাগবে, বি লাগবে এবং সি লাগবে, এ বি সি তিনোটাই লাগবে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, গ প্রশ্নের আনসারে আমাদের লাগবে কি, খ হতে পাই গ নং প্রশ্নটির সমাধান করতে গেলে আমাদের লাগবে বি সেট, সি সেট এবং এ সেট। আমরা লিখতে পারি খ হতে পাই বি সেট সমান আমরা কত পেলাম, বি সেট সমান পেলাম কত 5, সি সেট সমান কত পেলাম 3, 5,
এবং ক হতে পেয়েছি কত আমরা, ক হতে পেয়েছি এ সেট সমান কত, এ সেট সমান 1 3 5 7, এ সেট সমান হলো আমাদের 3 5 এবং 7। এখন আমাদের কাছে কি চেয়েছে, বি এবং সি এর ক্রস গুণন করতে হবে, বি সেট এবং সি সেটের ক্রস গুণন। তাহলে আমরা অতএব বি সেট ক্রস সি সেট করে দেই। তাহলে বি সেটের ভিতরে কি আছে আমাদের 5 ক্রস সি সেট কত আছে 3,5। এখন ক্রস গুণন একে আমরা ক্রমজোড় আকারে লিখতে হবে, একে আমরা অন্বয় বা ক্রমজোড় আকারে লিখতে হবে। তাহলে ক্রমজোড় আকারে যদি লিখতে চাই তাহলে আমাদের হবে এখানে 5,3, এই সেটের 5 এবং এই সেটের 3 ক্রমজোড়, এবং এই সেটের 5 এবং এই সেটের 5 আরেকটি ক্রমজোড় আকারে প্রকাশিত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বি ক্রস সি এর আনসার হলো 5,3 এবং 5,5। একইভাবে আমাদের কাছে পাওয়ার সেট অফ এ সেট সি চেয়েছে। তাহলে প্রথমে আমরা এ সেট সি এটা যদি আমরা নির্ণয় করি তাহলে দেখো যেটি হয় এ কত আছে আমাদের 3 5 এবং 7, এখানে সেট চিহ্ন আছে। তাহলে সি এর উপাদানগুলো কি কি আছে 3 এবং 5, 3 5। এখন আমরা এই দুইটি সেটের মাঝে যেগুলো কমন উপাদান সাধারণ সেই উপাদানগুলো আমরা লিখব। দেখো এই সেট এবং এই সেটের ভিতরে আমাদেরকে ইন্টারসেকশন করতে বলা হয়েছে। তাহলে কমন যেই উপাদানগুলো সেই উপাদানগুলো লিখতে বলা হয়েছে। তাহলে দুইটি সেটের মাঝে কমন কি কি আছে আমাদের 3 আছে দোনো সেটে এবং 5 আছে। তাহলে আমরা লিখলাম 3 এবং 5। এখন আমাদেরকে বলা হয়েছে এ সেট বা এ ইন্টারসেকশন সি এর কি বের করতে হবে, পাওয়ার সেট বা শক্তি সেট বের করতে হবে। তাহলে অতএব পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি সমান আমরা লিখতে পারি এই সেটকে আমরা কতগুলো উপসেটে ভাগ করতে পারি, কতগুলো উপসেটে লেখা যায় সেই সেটগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই জানো উপসেট নির্ণয়ের সূত্র হলো 2 টু দি পাওয়ার n, যেখানে n হলো উপাদান সংখ্যা, n কি উপাদান সংখ্যা, এটি হলো উপসেট নির্ণয়ের সূত্র। এখন আমরা এই সেটের উপসেটগুলো নির্ণয় করব। যদি উপসেট নির্ণয় করি তাহলে দেখো যে ব্যাপারটা এখানে ভিতরে কয়টি উপাদান আছে, 2টি উপাদান। তাহলে 2 এর উপরে যদি আমরা 2 দিই তাহলে কত হবে 4 হবে। তাহলে এই সেটের উপসেট কয়টি হবে 4টি হবে। তাহলে আমরা লিখতে পারি 3 5 এই সেটের একটি উপসেট, 3 একটি উপসেট, 5 আরেকটি উপসেট এবং ফাঁকা সেট সকল সেটের উপসেট। প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো ফাঁকা সেট সকল সেটের উপসেট। তাহলে যেহেতু এখানে পাওয়ার সেট দিয়ে দেওয়া হয়েছে তাহলে একে আমরা আবার আরেকটি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটি হলো পাওয়ার সেট অফ এ সেট সি এর আনসার। আশা করি এই সৃজনশীল প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।